আমাদের গ্রামের চেপা শুটকির সাথে ক্ষেতের টাটকা টাটকা লুচি দুইটা একসাথে যখন মিক্সড করে রান্না করা হয় তার স্বাদ তো অতুলনীয়। যারা খায় না তারা তো খায়ই না, এটার ঘ্রাণও তাদের সহ্য হবে না। আর যারা খায় তারা তো একদম প্লেট চেটে পুটে খায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পরে আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ইদানিং কেন যেন আমার ভিডিও বানাতেই ইচ্ছে করে না। যাই হোক, তো গ্রাম থেকে আমার ফুফু আসছিল, তো সে তাদের ক্ষেতের লতি নিয়ে আসছিল। এটা ফুফু ভাপ দিয়ে তারপর ডিপ ফ্রিজ করে নিয়ে আসছে। এই যে এই সিমগুলো ফুফু এনেছিল, গ্রামের টাটকা লতি, টাটকা সিম। গ্রামের সবজি দেখলেই কিন্তু অনেক বেশি ভালো লাগে, কারণ এতে কোনো ফরমালিন কিছুই দেয়া থাকে না। আর এগুলো রান্না করে খেতেও কিন্তু বেশ মজা লাগে। যাই হোক, তো আজকে আমাদের ঘরে সব গ্রামের সবজি রান্না করা হবে। চাপা শুটকি দিয়ে লতি আর সিম আলু ভাজি। আমাদের ঘরে আমরা সবাই অনেক বেশি ভাজি পছন্দ করি, সেটা যে কোনো ভাজিই হোক না কেন। যাই হোক, তো এক চুলায় আম্মু এখন ভাজি বসাচ্ছে আর এক চুলায় গরম পানি দিয়েছিল। এটা এখন ফুটিয়ে তারপর ফিল্টার করা হবে। আম্মু অলরেডি রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিছে। এখানে রসুন থেতো করে নিচ্ছে। এই থেতো করে রসুনটাই আজকে চাপা শুটকিতে দিবে আম্মু। তার আগে একটু চা খাওয়া হোক, তো এখানে সবার জন্য আমি চা বানিয়ে নিয়েছি, সাথে আমার জন্য নিয়ে এখন রিল্যাক্সে একটু বসে চা খাবো। তারপর চলে আসলাম রান্নার মধ্যে। এখানে আম্মু প্রথমে যে রসুনগুলো থেতো করেছিল সেটাই দিয়ে দিল পাতিলের মধ্যে। আর আজকে এই রান্নার মধ্যে কোনো তেল ইউজ করা হবে না, কারণ চাপা শুটকি রান্নার মধ্যে নাকি তেল ব্যবহার করা হয় না। তারপর এতে পরিমাণে হলুদ দিয়ে তারপর পানি দিয়ে দিল। এবার এটাকে কষানোর জন্য রেখে দিবে। আর এখানে অলরেডি ভাজিটাও হয়ে গেছে, আর ভাজিটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? যাই হোক, তো মশলাটা কষানো হয়ে গেলে এখন এতে লতিগুলো আম্মু দিয়ে দিল। আর এই লতিগুলোর বরফ ছাড়তে ছাড়তেই তো 2 ঘন্টা লেগে গিয়েছিল। তো এখানে আম্মু অর্ধেক লতি দিয়ে তারপর একটু নাড়াচাড়া দিয়ে এখন আবার বাকি লতিগুলো দিয়ে দিবে। এই লতিগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে যখন এগুলো ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়। তো এবার আম্মু লতিগুলো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবে আর কিছুক্ষণ এভাবেই রেখে দিবে হওয়ার জন্য। লতিগুলো যখন আধা হয়ে যাবে তখন এতে আম্মু চাপা শুটকিগুলো দিয়ে দিল। তো আম্মু আমাকে না দেখিয়েই দিয়ে দিল শুটকিগুলো। দেন আমি বলতেছিলাম যে তুমি আমাকে একটু দেখাও, আবার খুরচুন দিয়ে নাড়াচাড়া দিয়ে। তো আম্মু একটু দেখিয়ে দিল। এবার এগুলোকে আবার রেখে দিবে যাতে শুটকিগুলো খুব ভালোভাবে হয়ে যায়। এই চাপা শুটকিগুলোর এত বেশি ঘ্রাণেই তো মানুষের অর্ধেক পেট ভরে যাবে। যাই হোক, তো এভাবে কিছুক্ষণ রান্না করার পর ফাইনালি হয়ে গেল চাপা শুটকি দিয়ে লতি রান্না। ময়মনসিংহের বিখ্যাত চাপা শুটকি সাথে গ্রামের ক্ষেতের লতি খেতে কিন্তু বেশ দারুণ লাগবে, আর ঘ্রাণ তো বলার বাহিরে। তো সন্ধ্যাবেলা ফ্রিজ থেকে এই পিঠাগুলো বের করেছিলাম। এগুলো ফুপি গ্রাম থেকে এনেছিল, আর এগুলো কিন্তু কাঁচা। ভেজে আনলে শক্ত হয়ে যেত, খেতেও ভালো লাগতো না। তার জন্য ফুপি এরকমভাবে এনেছেন। আনার পরেই তো আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখন বের করলাম ভেজে খাওয়ার জন্য। বুদ্ধিটা কিন্তু খারাপ নয়, আর পিঠাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে তৈরি করেছে। তো এবার চলে যাই এগুলোকে ভাজতে। তো এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছিলাম আর এতে অল্প পরিমাণে একটু তেল দিয়েছিলাম। দেন একটা একটা করে সবগুলো পিঠা দিয়ে দিলাম, কিন্তু এগুলো কেন যেন ফ্রাইং প্যানে লেগে যাচ্ছিল, একটা উঠাতে পারছিলাম না। দেন আম্মুকে বললাম, তো আম্মু বললো যে এগুলো নাকি ডুবো তেলেতে ভাজতে হয়। আর এদিক দিয়ে আম্মু মেরা পিঠা ভাপে দিয়েছিল। এগুলো যখন ফুপিয়ে এনেছিল তো আনার পরে শক্ত হয়ে গিয়েছিল। দেন আম্মু বুদ্ধি করে যেই কয়টা খাবে সেই কয়টা ভাপে দিয়েছিল, আর এখন কিন্তু অনেক বেশি নরম হয়েছে, খেতেও মজা হয়েছে। তারপর আমি একটা বড় কড়াই নিয়ে এরপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে তারপর একটা একটা করে পিঠা দিয়েছিলাম। আর তখনই পিঠাগুলো খুব সুন্দরভাবে হয়েছিল। না বোঝার কারণে প্রথমে ভুল করে দেন সঠিকভাবেই করেছিলাম। যাই হোক, তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই ভিডিওটা করার মাঝখানে কিন্তু কারেন্ট চলে গিয়েছিল, যার কারণে আমি ফ্ল্যাশ লাইট ধরে আছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।